আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। গুড মর্নিং সবাইকে। মর্নিং মর্নিং ব্লগ। আসলে সকাল সকাল এত সুন্দর কুয়াশা আপনাদের দেখানোর জন্য বের হয়ে যাওয়া। তো গাইজ দেখতে পাচ্ছেন কুয়াশাতে পুরা রাস্তা কিন্তু ঘোলা ঘোলা অবস্থা। আর আমার ভাই জ্বরের মধ্যে কিন্তু অলরেডি কুয়াশা ঢুকতেছে, মুখের ভাব বের হয়ে ভাইজরটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে। এই জন্য সামনে দেখতেও একটু সমস্যা হচ্ছে। ধীরে ধীরে চালাচ্ছি, রিস্ক নেওয়া যাবে না, কারণ রাস্তায় অনেক আসলে বেপরা ড্রাইভাররা আছে। জোরে নিয়ে চালাইতে গেলে সমস্যা হতেই পারে, আর নিজের সেফটিটাই মেইন। তো আপনাদের দেখানোর জন্য বের হওয়া। গাইস জাস্ট সি, ওয়াও! শীতের এই ভাইবটাই বেশি ভালো লাগে, যে কুয়াশা থাকবে চারিদিকে। তারপরে এই যে কুয়াশার মধ্যে বাইক রাইড করব। বাট আমার একটা গ্লাভস কিনতে হবে, গ্লাভসটা নষ্ট হয়ে গেছে। এই আজকে বের হয়ে মানে খুব ফিল করতেছি যে একটা গ্লাভস থাকলে খুব ভালো হতো। তো কেউ যদি আমাকে একটা গ্লাভস গিফট করতে চান তাহলে গিফট করতে পারেন, সমস্যা নাই। স্পন্সর হিসাবে আপনার কি বলবো, প্রমোট করে দিব। তো যাইতে থাকি। আর এদিকে হালকা যানবাহন চলাচলের রাস্তা। আচ্ছা চলেন যাই। নতুন একটা রাস্তা তৈরি হয়েছে, দেখি গিয়ে। সাবধান, গেটম্যান নাই। তো গেটম্যান নাই, তো এই গেট বানাইছেন কেন? সকল পথচারী যানবাহন চালক তো দুই পাশে দেখে নিতে হবে। নতুনই হয়েছে এই গেটটা, রিস্কি একটা গেট। তো এখানে দাঁড়ানো যেতে পারে, দাঁড়িয়ে দেখি কিছু ফুটেজ নিয়ে যায় কিনা। তো গাইজ, সুন্দর একটা জায়গা দেখেন। তো এতটাই কুয়াশা যে এখানে ড্রোন বের করে কোনো লাভ হবে না হয়তোবা, কারণ ফুটেজ তেমন ভাবে আসবে না। বাট জায়গাটা দেখেন অনেক সুন্দর। আর হচ্ছে এইটা বাইপাস স্টেশন থেকে একটু আগে এসেই এই গেটটা বানানো হয়েছে। এটা হয়তোবা জনগণের উদ্যোগেই বানানো হয়েছে। তো তেমন ভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশার অবস্থা খুবই খারাপ। ট্রেন ঢুকবে নাকি এখন? আহ, তো আমরা একটু দাঁড়াই দেখি ট্রেন আসে কিনা। ট্রেন আসছে মেবি। আমরা জি, গ্যাপ আসলে এই শখের বশে করা, তো হয়তোবা গ্যাপ হয়, অনেক কাজ করা হয় না। তো গাইজ, আমরা ট্রেনের শব্দ পাচ্ছি, দেখি ট্রেন কখন আসে। তো অলরেডি কিন্তু লাইট দেখা যাচ্ছে ঠিক এই পাশে। এই পাশ থেকে কিন্তু ট্রেন আসছে। ট্রেন এই পাশে না ওই পাশে বোঝা যাচ্ছে না। তো এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি শীতের কুয়াশা ভেদ করে কিন্তু ট্রেন সামনের দিকে এগিয়ে আসছে। এই যে ঢুকলো ট্রেন। এটা কোন ট্রেন নাম লেখা নাই যদিও। ঢাকা রাজশাহী ঢাকা, মেবি পদ্মা বনলতা এক্সপ্রেস। খুবই ধীর গতিতে যাচ্ছে, যেহেতু কুয়াশার অবস্থা খুবই খারাপ, সেহেতু খুব ধীরে ধীরে ট্রেনটা যাচ্ছে। ও ভাই, আবার আরেকটা রেলওয়ে ক্রসিং এ চলে আসলাম। এখানে আরেকটা ট্রেন ক্রসিং দিবে। তো ক্যামেরা লেন্সটা ভালো করে মুছে নি। এই যে আরেকটা ট্রেন যাচ্ছে। তো এটা মেবি ওই ট্রেনটাই, যে ট্রেনটা একটু আগে দেখলাম, রাজশাহী ঢাকা রাজশাহী আন্তনগর। হ্যাঁ হ্যাঁ, এই ট্রেনটাই দেখছি। এটা মনে হয় যতদূর সম্ভব
বাইপাস স্টেশনে দাঁড়িয়েছিল, তো দাঁড়ানোর পরে এখন আবার ঈশ্বরদী হয়ে চলে যাবে ঢাকার দিকে। তো এখানে গেট পড়ছে, গেটম্যান আছে, তো আমরা গেট পার হয়ে গেলাম। ও, এখানে আমরা এর আগে আসছি। সামনে দিয়ে হাতের ডান দিয়ে গেলে আমরা ঈশ্বরদীর দিকে ঢুকতে পারবো। শর্টকাট রোড হয়েছে অনেকটা। এর আগে অনেকটা ঘুরে যাওয়া লাগতো। যে রেলগেটটা দেখালাম প্রথমে আপনাদের, সেই রেলগেট হয়ে আসলে পরে এই জায়গাটা দিয়ে খুব সহজে ঈশ্বরদীর মধ্যে ঢোকা যায়। আগে অনেকটা দূর ঘুরে ঘুরে আসতে হতো, সেই পথটা এখন অনেক শর্ট হয়ে গিয়েছে। তো শীতের কুয়াশার মধ্যে মানুষজন নিজ নিজ কাজ সম্পাদন করছে, কেউ কাজে যাচ্ছে, কেউ তাদের কাজ থেকে বাসায় ফিরছে, এরকম অনেক মানুষজন রাস্তাতে কিন্তু দেখা যাচ্ছে। আর একটু রোদ উঠলে সবচেয়ে ভালো হতো ড্রোনটা বের করলে, কারণ এই কুয়াশার মধ্যে যদি ড্রোন বের করি, ড্রোন 100% ফগে ভিজে যাবে, যেটা ড্রোনের জন্য খুবই ক্ষতির। এই জন্য ড্রোনটা বের করতেছি না। ড্রোন বের করলে সমস্যা। আর এখানে স্কুলের ছেলে পেলেরা আগুন তাপাচ্ছে। মজা, এগুলো মজা। আমরা ছোটবেলায় করছি এগুলা। হয়তো স্কুলে গেছি, হাত ঠান্ডা হয়ে গেছে, তখন এই যে খেয়ার দিয়ে আমরা আগুন জ্বালে হাত গরম করছি। এই রোডে আসলে রাত্রেবেলা যখন আসবেন তখন কিন্তু রস খাওয়া যায় এই রোডগুলোতে। অনেক খেজুরের গাছ আছে, তো আমরা একবারও রস খাইনি, যেহেতু প্রথম যে রসগুলো হয় এগুলোতে নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে এবার আমরা রস কিন্তু একবারও খাই নাই। তো রস খেতে হবে, কি বলেন? আর রস খাওয়ার ব্লগ আপনারা দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো গাইজ, শীতে অবস্থা খারাপ, একটা চা খাইতে হবে। এটা চা খেলে পরে গাটা একটু গরম হবে, তখন একটু এনার্জি পাবো। তো সামনে দেখি কোনো যদি দোকান পাই তাহলে চা খাইতে হবে। আর বারবার ক্যামেরার লেন্সটা ভিজে যাচ্ছে কুয়াশাতে, তো হচ্ছে চা এখান থেকে চা খাওয়া যাবে না। ও ভাই, চায়ের দোকান আছে, তো আমরা সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো। সবাই কাজে যাচ্ছে, ছোট বাচ্চারা যাদের স্কুল আছে তারা স্কুলে যাচ্ছে। সবাই নিজ নিজ কার্য সম্পাদন করছে আসলে। তো হাতের অবস্থা খুবই খারাপ, লাল হয়ে গেছে একদম ঠান্ডায়। তো ব্যাপার না, আপনাদের জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই না? তো সামনে গিয়ে একটু দাঁড়িয়ে একটু চাটা খাই, খেয়ে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চা খেলাম, চাটা খেয়ে এখন বাসার দিকে যাচ্ছি। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আসলে ফলো আপনারা দেন না, সো জোর করে তো নেওয়ার কোনো উপায় নাই। তো যদি মন চাই ফলো দিবেন, যদি মন না চায় দিন না, অসুবিধা নেই। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।